অনুপম হাজরার সাথে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। সভা করতে দেননি নাকি আপনি? ভুল হচ্ছে, পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে, পার্টির নিচুর দলের কর্মীরা এটা বিরোধিতা করেছে, আর এর সঙ্গে আমি যুক্ত নই। আমার সঙ্গে সম্পর্ক কোনো মতেই খারাপ নয়। অনুপম দা ভালো লোক, উনি কেন্দ্রীয় সম্পাদক হিসাবে কাজ করেছেন, দলীয় সিদ্ধান্তের দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে উনি কাজ করেছেন বলে ওনাকে ওনার জায়গাটা খাওয়াতে হয়েছে, এবং স্বাভাবিকভাবেই নিচের তলাতেও মানুষ সেটা মেনে নেয়নি। কিন্তু আমার সঙ্গে ব্যক্তি সম্পর্ক খারাপ নয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং দুটোই আছে তো? সব কিছু আছে, শুধু যোগাযোগটা নয়। যোগাযোগ করতে চাইলে সেটাও হয়ে যাবে? হ্যাঁ, সেটা অসুবিধা কিছু নাই, ঠিক আছে। অনুপম দা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, শুভবুদ্ধির জাগরণ হোক, এবং যে আদর্শবাদী যে আমরা জাতীয়তাবাদী চিন্তায় কাজ করছি সেই কাজে আবার পুনরাবৃত্তি হোক, আমি এটাই চাইব। দুধ কুমার দার একটা ইন্টারভিউ আমি করেছিলাম, সেখানে দুধ কুমার দা বলেছিলেন যে ধ্রুব আমাকে ডাকে না কোনো মিটিং হলে বা কিছু হলে। উনি তো এত বরিষ্ঠ এবং সিনিয়র নেতা, কেন ডাকেন না, বা কি এমন মনোমালিন্য আছে যেটা কাটানো যাচ্ছে না? দুধ কুমার দা আমাদের লিডার, আমরা অনেকেই দুধ কুমার দাকে মানি এবং শ্রদ্ধা করি। আমার যখন প্রয়োজন হয়, লোকসভা ভোটের সময় অবশ্যই বেশ কিছু জায়গায় ডেকেছিলাম, আমার সংযোগ ছিল, দেখেছিলেন। কিন্তু আপনারা জানেন যে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দুটো আলাদা জেলা। দুধ কুমার দা এই মুহূর্তে বোলপুর সাংগঠনিক জেলায় বিলং করেন, সুতরাং ওনাকে আমার ডাকার কথাও নয়। উনি রাজ্যের কোনো পদাধিকারীও নন, উনি আমার জেলারও কোনো পদাধিকারী নন। পার্টি উইথ ডিফারেন্স, মানে সংগঠনের একটা সিস্টেম থাকা উচিত ওনাদের কাছে, যেটা আমরা শিখেছি। ওনার আস্তে আস্তে বয়স হচ্ছে, তো সেই জন্য সিস্টেমগুলো যেটা ওনারা শিখিয়েছিলেন আমাদেরকে সেটা উনি ভুলে যাচ্ছেন, যে যার যেখানে ডাকা দরকার নিশ্চিতভাবেই তাকে সেখানে ডাকবেন। আমরা পার্টি বোলপুর সাংগঠনিক জেলার কাউকে তো কোনো সময় এখানে ডাকিনি, তাহলে দুধ কুমার দা এখানে ডাকবো, সেই কারণে ডাকা হয়নি। কিন্তু দুধ কুমার দা ভালো লোক, কোনো মনোমালিন্য নেই তো আপনাদের মধ্যে? 100% মনোমালিন্য নাই। দুধ কুমার দা একটা সময় পার্টির জন্য অনেক কিছু করেছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার যুব সভাপতি হিসাবে, ওনার টার্মসে আমি যুব সভাপতি হিসাবে কাজ করেছি। যত আন্দোলন সংগঠিত হয়েছে, যুব মোর্চা করেছে, উনি বাইক দিয়েছেন, তার ক্রেডিট শ্রেয় ওনার কাছে গেছে। কিন্তু যুব মোর্চা হিসাবে সেই সময় কাজটা, যুব সংগঠন হিসাবে তো সেই সময় অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন থেকে আরম্ভ করে, মন্ত্রীকে ঘেরাও থেকে আরম্ভ করে, মাকড়া, চৌমণ্ডলপুর, পারুই, সাত্তর, সব জায়গায় যুব আন্দোলনের নেতা হিসাবে আমি, আমার টিম উপস্থিত ছিল। আপনারা যদি সেই সময়, অনেক কম বয়স ছিল এই লাইনে, এত কেউ ছিল না, যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন। সেই জন্য দুধ কুমার দা সেই সময় আমার নেতা ছিল, এখনো নেতা আছেন, আগামী সময়ও থাকবেন। 2021-এ বিধানসভা ভোটের পর সংগঠন অনেকটাই ভেঙেছে, শুধু বীরভূম বা বোলপুরে নয়, গোটা পশ্চিমবাংলাতে। এবং অনেক কর্মী অনেক জায়গায় ঘরছাড়া হয়েছে, বা তাদেরকে ঘরে ফিরতে আবার অনেক সময় লেগেছে। 2026-এ যদি আবার সেই জিনিসের পুনরাবৃত্তি হয়, সেটার জন্য আপনাদের প্ল্যানিং এবং প্রিপারেশন কিভাবে আছে? দেখুন, আপনাকে আমি আগেই বললাম, আমি যে ঘোড়ার মতো কানের দুই পাশে পট্টি লেগে চলা একজন ঘোড়া, সুতরাং আমি মনে করি আমার জেলায় যেরকম ভাবে চলছে, বাকি সব জেলাতেই সেই রকম ভাবে চলছে। আপনি নিশ্চিতভাবে অবগত আছেন যে সেই সময়ে আমার দায়িত্ব অখণ্ড জেলায় ছিল। প্রায় 2200 ভোট পরবর্তী হিংসার কেস লাগু করা হয়েছিল আমাদের অফিসে, কাউন্টার খুলে, এবং 5খানা আমাদের কর্মী, 5 জন কর্মী তাদের মৃত্যু হয়েছে। তার জন্য লড়াই, আন্দোলন, তাদের পাশে দাঁড়ানো, সেই কাজ আমরা করেছি। এবং মানুষের সঙ্গে, হতদরিদ্র প্রান্তিক মানুষগুলো, অত্যাচারিত মানুষগুলো, নিপীড়িত মানুষগুলো যখন এসছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। সেই সময়ের পরিপ্রেক্ষিতে সীমিত ক্ষমতা অনুযায়ী ডিএম অফিস, এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছি। পরবর্তী পরিস্থিতিতে ঘর বুঝিয়ে বৃহত্তর আন্দোলনও করেছি। স্বাভাবিকভাবেই
এইবারে আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি, তৃণমূল কংগ্রেসের এত বড় হিম্মতলা লোক আর কেউ নাই যে 26-এ বিজেপি কর্মীর একটা চুলও কেউ বাঁকা করবে। সেই ধরনের প্রচেষ্টা যদি কেউ করে তো তাদের চুলটাকে কিভাবে কেটে নিয়ে মাথায় ঘোল ঢালতে হয় সেটা আমরা জানি। সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা ভাবছে যে 26-এ একই ধরনের ঘটনা ঘটবে, তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, 26-এর নির্বাচনের পরে যে পরিস্থিতি তৈরি হবে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নাম নেবার মতো কেউ থাকবে না। এবং তৃণমূল কংগ্রেস প্রস্তুত হয়ে যাক যে আগামী দিনে যে লড়াইটা হবে, চোখে চোখ রেখে হবে, নিশ্চিহ্ন করে দেবো তৃণমূল কংগ্রেসকে। ভারতীয় জনতা পার্টি যে বিজয় যাত্রা আজকেও দিল্লির বিধানসভাকে কেন্দ্র করে হবে, সেই বিজয় যাত্রা তবেই থামবে যেদিনকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। বাংলা বাঁচবে, ভারতবর্ষ বাঁচবে। মনে রাখতে হবে, বাঙালি হিন্দুদেরকে ভাবতে হবে যে পশ্চিমবাংলায় চারিদিকে 5টা জায়গায় ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে জিহাদি সমাজের মানুষ যারা বাংলাকে পাকিস্তান বানাতে যায়, পূর্ববঙ্গ বানাতে যায়, তারা নিয়ত ভারত বিরোধী কাজ করছে। আর বাংলার মানুষ জোট বাঁধছে, একত্রিত হচ্ছে। সনাতনী মানুষ নিজ ভূমিতে কৃতদাস হতে চাইছে না। সুতরাং যারা তৃণমূল করে জিহাদিদের হাতে বাংলাকে তুলে দিতে চাইছে, তারা সাবধান হয়ে যাবে। সংবাদ মাধ্যমে দেখলাম কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সনাতনীদের উপরে বৃহত্তরভাবে তাদের সাথে টর্চার হয়েছে, তারা বিভিন্ন জায়গাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গকে কি আপনি পরবর্তী দেখছেন, না পশ্চিমবঙ্গ তার কাউন্টার করবে? পশ্চিমবাংলা আগামী দিনে নিশ্চিতভাবে বাংলাদেশ হবে না। তার জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই চালাবো। আপামর বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে। বাঙালি হিন্দুর নিজ ভূমি পশ্চিমবাংলা, সেই নিজ ভূমিতে পরবাস এটা হতে দেওয়া যাবে না। সেই জন্য আমাদের লড়াই, সে লড়াই উজ্জীবিত করেছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, হিন্দুদের যে পরিস্থিতি, বিশেষ করে সনাতনী সমাজের মুখ আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামী চিন্ময়ানন্দ মহারাজ। তো উনার যেভাবে জেল হয়েছে এবং বাকিদেরকে যেভাবে অত্যাচারিত করছে, তো স্বাভাবিকভাবেই আমরা এটা থেকে শিক্ষা নিয়েছি, আমরা এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছি।